দুধপুলি পিঠা বাঙালির শীতকালীন ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল একটি খাবার নয়, বরং এর সাথে জড়িয়ে আছে অনেক নস্টালজিয়া, গ্রামীণ এবং বাংলার সংস্কৃতি। এই দুধপুলি নিয়ে বিশেষ কিছু আলোচনা। এই দুধপুলির যে ছবিটা, ভিডিওটা আমি দিচ্ছি, এটা আমার খাবার মুহূর্তের ভিডিও। আমি একটু স্লো মোশন করে আপনাদেরকে বলে দিচ্ছি। এটা আমাদের একটা ঐতিহ্য এবং একটা আবেগ। বিশেষ করে শীতকালে পৌষ সংক্রান্তিতে ঘরে ঘরে এই পিঠার একটা ধুমসে একটা আলোচনা থাকে। যেরকম করে চালের গুঁড়ার খামির দিয়ে তৈরি হয় ছোট ছোট পলি পিঠা, যখন ঘন দুধের ভিতরে ছেড়ে দেওয়া হয় টকবক করে ফুটে ওঠে। সেই ঘ্রাণটা, মানে গন্ধটা পুরো বাড়িতে এক উৎসবের আমেজ হয়ে ওঠে। মূলত এটা মা চাচিদের হাতের একটা জাদুর ছায়া মাখা একটা পিঠা আর কি। এটা খেলে যে কি মজা, যারা না খাইছে তারাই বুঝবে না। সুতরাং আপনারা এই পিঠার স্বাদটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। দুধপুলির আসল স্বাদ নির্ভর করে একমাত্র তার ঘনত্ব এবং মোটা পুরের উপর। সাধারণভাবে এটা দুইভাবে তৈরি করে: নারিকেল আর গুড় মিশানো একটা জাল দিয়ে দুধের সাথে, অথবা আলাদাভাবে একটা আঠালো ভাব তৈরি করা হয়। আর একটা ক্ষীরসা ভাব তৈরি হয়, মানে দুধ জাল দিয়ে যখন ঘন করে তৈরি করে এই ক্ষীরের মতো, এটাকে ক্ষীরসার পুরুত্ব তৈরি করা হয়। আর রান্না করার সময় চালের গুঁড়ো পিঠা নরম করার জন্য আতপ চালের গুঁড়োর সামান্য একটু মিশালে পিঠাটা শক্ত হয় না। আর দুধ যত বেশি ঘন হবে, পিঠার স্বাদ কিন্তু মাশাআল্লাহ তত ভালো হবে। অনেক আছে যে দুধের সাথে এলাচি, দারচিনি এই সুগন্ধটা তৈরি করে, এটাও একটু আরো মজাদার লাগে। খেজুরের গুড়, উফ! খেজুরের গুড় দিয়ে পিঠার রং আর স্বাদ তো আরো মজা হয়ে যায় ভাই। তবে গুড় মেশানোর সময় কিন্তু একটু সতর্ক হতে হবে। গুড়টা যেন দুধ সাথে দেওয়ার সাথে সাথে ফেটে না যায়, আর এটা স্বাস্থ্যগুণ যেন ঠিক থাকে। কি বলেন ভাইয়েরা? যেহেতু এটা ভাজা হয় না, তাই দুধ, চাল, গরু থাকে, তাই অন্যান্য তেলের পিঠার তুলনায় এটা একটু বেশি স্বাস্থ্যকর। কি বলেন? এটা ভাজার কোনো অংশ কিন্তু নাই। এটি শরীরে দ্রুত একটু শক্তি যোগায়, শীতের মধ্যে একটা আরাম আরাম ভাব লাগে। আর সবচেয়ে একটা মজাদার বিষয়, সাবস্ক্রাইব